আমরা চেয়েছিলাম এসআইআর এর জন্য মিটিং করব, কিন্তু আপনারা ভালো জানেন বারাসাত 2 নম্বর ব্লকে একটা প্যানেল ঘোষণা হয়েছে। সেই প্যানেলের বিরুদ্ধে এবং বিজেপি, আইএসএফ এবং এই এসআইআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। মূল বক্তব্য একটা জায়গায় আমাদের মঞ্চে বারাসাত 2 নম্বর ব্লকে 2009 তার আগের থেকে যারা দল করেছে প্রত্যেকেই আমাদের মঞ্চে বসে আছেন। আর একটা ওদের আমাদের দুটো দল, বারাসাত 2 নম্বর ব্লকে যারা একদিকে প্যানেল পেয়েছে আর যারা একদিকে প্যানেল বিরোধিতা করছে, মানে আমরা যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের প্রকাশ্যে বিরোধিতা করছি। কি করার ক্ষমতা আছে ওরা করে দেখাক, কারণ আমরা এই প্যানেলের বিরোধিতা করব। যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে তোমরা করতে পারো। এখানে 6টা অঞ্চলের প্রধান আছে, 5টা অঞ্চলের সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির 7টা কর্মদক্ষ আছে এবং বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল নেতৃত্ব আছে। 13 জন পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ 2 মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছে। কিন্তু আমরা দেখছি বিগত কয়েকদিন যারা প্যানেল পেয়েছে তারা এই ব্লকে খোদাই দাবি করছে। তারা গাড়িতে গাড়িতে করে ফুলের মালা, মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাঁজা করে হাত থেকে ফুলের মাল্যদান করছে। কারণ আমি তাদেরকে বলতে চাই পরিষ্কার ভাষায়, আপনারা শুনে রেখে দেন, কালকে শাসনের মিটিং থেকে আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি তৃণমূলের নাকি ক্ষুদ্র কর্মী। আমি তাদেরকে বলতে চাই 2008-9 থেকে যখন লড়াই করেছি, যে শাসনের হারমাত্রার হাতে আমরা বাড়ি চেয়েছি, গুলি খেয়েছি, আজকে এসে যুব সভাপতি পদ পেয়ে তার পরিচয় হলো পায়রা বিক্রি করে খেত আগে। সে আমাদের বলছে আমরা নাকি তোলাবাজি করে খেতে পাচ্ছি না বলে আমরা এই প্যানেলের বিরোধিতা করছি। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, যদি তোলাবাজির কথা বলতে হয় লোক থাকুন, বারাসাত 2 নম্বর ব্লকের জনগণ একদিকে দেখি তোমাদের কত ক্ষমতা, আমরা বলে দেব কে কোথা থেকে তোলাবাজি করে খায়, কে কোথা থেকে টাকা তুলে খায়। আমি কিন্তু সেই প্রসঙ্গে যাব না, কারণ আমরা দেখেছি আরেকজন বলছে আমরা নাকি কচু বেচে খাবো মুজিদ মাস্টারের মতো। আমি তাদেরকে পরিষ্কার কথা বলতে চাই, আমরা কিন্তু ওই বংশের ছেলে নয়। আমরা দাড়ি পাল্লা ধরে কোনোদিন মার্কেটে কোনো কিছু বিক্রি করে ছেলে ফিরে অন্ন জোটাই না। আমাদের সংসারের আমাদের আধিপত্যের একটা গ্রুপ আছে, এই স্টেজে যারা বসে আছে প্রত্যেকের একটা সম্মান আছে, তাদের বাবাদের নিজস্ব সম্পত্তি আছে। আমরা লোকের সম্পত্তি লুট করে খাওয়া পরিবারের ছেলে এই স্টেজে কেউ নেই। তাই কথাবার্তা বললে সাবধানে বলতে হবে। কথাবার্তা বললে যদি সীমালগ্ন পার হয়ে যায় আমরা কিন্তু বৃহত্তম একটা আন্দোলন করব। যেদিন আমাদের কিন্তু কেউ ঠেকাতে পারবে না। বারাসাত 2 নম্বর ব্লকে কেউ রুখার ক্ষমতা আমাদের নেই, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম। তাই আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, যতদিন এই প্যানেল সংশোধন না হবে, যতদিন না এই সিপিএম এর পয়সার জন্য যারা পদ পেয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন, লড়াই, সংগ্রাম আমাদের চলবে। তোমরা পয়সা দিয়ে পদ দিয়েছো, খোদাই দাবি করছো, তোমরা কি এখানকার সাহিংসা হয়ে গেছো? যদি মানুষ তোমাদের ভালোবাসবে তাহলে মানুষ তোমাদের পার্টি অফিসে গিয়ে ফুলের মাল্যদান করবে। কেন এতগুলো মানুষ আপনাদের পাশে যাচ্ছে না? কেন 6টা প্রধান তোমাদের কাছে যাচ্ছে না? কেন 13টা পঞ্চায়েত সমিতির মেম্বার তোমাদের কাছে যাচ্ছে না? আজও পর্যন্ত 5টা অঞ্চল সভাপতি তোমরা ডাকতে পারছো না। তোমরা ভেতর দিয়ে টাকার পথ দিচ্ছ, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। ওসব ভয় দেখিয়ে কাজ হবে না, কারণ আমরা মুজিব মাস্টারের সঙ্গে লড়াই করে এখান থেকে সিপিএম এর ওই শাসনে যারা বড় বড় কথা বলেছে কালকে, তারা কিন্তু সিপিএম ঘরের ছেলে, আর আমরা কিন্তু বাই ব্লাড তৃণমূল কংগ্রেস। আমরা যেদিন থেকে জন্মেছি আমরা দেখেছি বাবারা কংগ্রেস করতো, তারপরে যেদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখলাম বিষে বিক্রি 2টি ফুল, ঘাসের উপরে জোড়া ফুল, এই ফ্ল্যাগ নিয়ে আমাদের বাবারা দল করছে। তাই বাবাদের সাথে আমরা কিন্তু সেই দল তৃণমূল কংগ্রেস করি। আমরা যদি মনে করি দল থেকে তোমরা দলে ছানটাটা ছেড়ে এসো, তাহলে দেখবো তোমাদের কত কম আছে। আর আমরা যদি মনে করি তোমাদের কিন্তু বারাসাত 2 নম্বর ব্লক থেকে পার করে দেওয়ার
ক্ষমতা আমাদের আছে, কিন্তু একটা জায়গায় আমাদের ব্যথা, শুধু একই দল বলে আমরা কিন্তু ধৈর্য ধরে যাচ্ছি। ওই দাঁড়িপাল্লায় ফল বেচা ঘরের ছেলে কিন্তু স্টেজে একটাও নেই। যাদের অভ্যাস আছে তারা বলতে পারে, আমরা বলতে পারবো না। তাই আপনাদেরকে বলবো, আগামী দিন এই লড়াই সংগ্রাম আমাদের চলবে। আমাদের নেতৃত্ব আছে। যদি ওরা একটা কালকে কথা বলেছে, আমাদের দলের একটা ছেলেকে নিয়ে শাসনের মাটিতে নিয়ে একটা বক্তব্য দিয়েছে, তাই ওই নবনিযুক্ত যুবর সভাপতি জিয়াউল বলছে একটা উইকেট পড়েছে। আরে ভাই, উইকেট কিসের? ব্যাটসম্যানকে বোলার যদি ব্যাট করতে যায় সেটা এমনি আউট হবে, কিন্তু আপনার কি মা অকাত আছে? সে অকাত একটা ব্যাটসম্যান তুলে দেখাও, তাই বলবো হ্যাঁ তুমি একটা উইকেট ফেলেছো। আরে টেস্ট খেলা, এই খেলায় কে হারবে জিতবে? যদি তোমাদের মনে হয় যে আমাদের সাথে খেলবে, কোন মাঠ চয়েস করবে করো, সেখানে লড়াই হবে। যারা জিতবে, যারা সংগ্রাম করবে, ব্যাট করো, দেখি তোমাদের কত ক্ষমতা আছে। সেই লড়াইতে আমরা তৈরি আছি। কখন ডেট করো, টাইম জানিয়ে দাও, আমরা পৌঁছে যাবো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।